মৃত ব্যক্তির প্রশংসা ও তার ভালো দিকগুলো আলোচনা করা মুস্তাহাব। আসুন এ বিষয়ে দু একটি ঘটনা জানি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু লোক একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তারা তার ভালো দিকগুলো উল্লেখ করে তার প্রশংসা করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। আরেকটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তার মন্দ দিকগুলো উল্লেখ করে তাকে মন্দ বলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি ওয়াজিব হয়ে গিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার প্রশংসা করেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে, আর যার মন্দ বলা হয়েছে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। তোমরা পৃথিবীতে সাক্ষী স্বরূপ। হযরত আবুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদিনায় এসে উমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে বসলাম। এ সময় সাহাবায়ে কেরামের পাশ দিয়ে একটি কফিন নিয়ে যাওয়া হলো। তখন সে মৃত ব্যক্তির প্রশংসা করা হলো। তা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। অপর একটি কফিন নিয়ে গেলে তারও প্রশংসা করা হলো। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াজিব হয়ে গিয়েছে। তৃতীয়বার আরেকটি কফিন নিয়ে যাওয়া হলো এবং তার নিন্দা করা হলো। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াজিব হয়ে গিয়েছে। আবুল আসওয়াদ বলেন, আমি বললাম, হে আমিরুল মুমিনিন, কি ওয়াজিব হয়ে গিয়েছে? তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি যেমনটি বলেছেন আমিও তাই বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মৃত ব্যক্তি সম্পর্কে যদি 4 জন লোক ভালো বলে তাহলে আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন। আমরা বললাম, যদি 3 জন বলে? তিনি বললেন, 3 জন বললেও জান্নাতে যাবে। এরপর বললাম, যদি 2 জন বলে? তিনি বললেন, 2 জন বললেও জান্নাতে যাবে। এরপর একজন সম্পর্কে আর জিজ্ঞাসা করি নাই। অপরদিকে মৃত ব্যক্তিকে মন্দ বলা নিষেধ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত ব্যক্তিদেরকে গালি দিও না, তারা যে কাজকর্ম করেছে তার প্রতিদান পেয়ে গিয়েছে। অপর একটি হাদিসে বলা হয়েছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত ব্যক্তিদের গুণকীর্তন করো তথা ভালো দিকগুলো আলোচনা করো এবং তাদের মন্দ দিকগুলো বলা থেকে বিরত থাকো।